পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণের জেরে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খানকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এই কমিটি। এ বিষয়ে সকাল 11টায় সংবাদ সম্মেলন করে চাঞ্চল্যকর তথ্য জানানোর কথাও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়জি। ফয়জি, মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। নওশীন, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকায় বর্ষবরণ উপলক্ষে যে শোভাযাত্রায় যে মোটিভ নির্মাণের কেন্দ্র করে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে গতকাল বুধবার কিন্তু রাতের যে কোনো একটা সময় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে মানবেন্দ্র ঘরের একটি চৌচালা ঘরে সম্পূর্ণ আসবাবপত্র সহ কিন্তু ঘরটি পুড়ে যায়। আর এতে তার যে মূল্যবান নির্মাণ সামগ্রী এবং চিত্রশিল্পীর সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী কিন্তু তার পুড়ে যেতে তার অপূরণীয় ক্ষতি হয় বলে তিনি আমাদেরকে জানান। আর এই ঘটনার পরপরই মানিকগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় থেকে সর্বোচ্চ কর্মকর্তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর এই বিষয়ে গতকালকে আমরা জানি আনঅফিসিয়াল জেনেছি যে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য 6 জনকে আটক করা হয়েছে। আর অপরদিকে এই যে বিভিন্ন থানাতে যে বন্ধ ছিল, এই ঘটনায় গতকাল রাতে এক মাস সাটুরিয়াতেই কিন্তু ইউপি চেয়ারম্যান সহ 6 জনকে গ্রেপ্তার করার খবর আমরা শুনেছি। এই যে মানবেন্দ্র ঘোষের বাড়ির অগ্নিকাণ্ডের সর্বশেষ বিষয়ে সকাল 11টার মধ্যে তার নিজ বাড়িতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার একটি প্রতিনিধি দল কিন্তু এখানে চাঞ্চল্যকর তথ্য বা সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ কর্মীদের জানানোর কথা রয়েছে। আর একটি কেন্দ্র করে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে, যেটি কিন্তু আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। আর এই ঘটার বিষয় ছিল, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবেন্দ্র ঘোষ যে স্বৈরাচার মোটিভ নির্মাণের যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছিল, সেটি কিন্তু তিনি আমাকে জানিয়েছেন আসলে তিনি স্বশাসকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিভ কিন্তু তিনি নির্মাণ করে, তিনি একটি বাঘের মোটিভ নির্মাণ করেছিলেন। কিন্তু ফেসবুকে তার এই বিরুদ্ধে গুজব ছড়ানো হয়। এই গুজবে তাকে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু তাকে থ্রেট করা হয়েছিল। এর প্রেক্ষিতে তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য গত মঙ্গলবার মানিকগঞ্জ সদর থানায় তিনি একটা জিডি করেন। মঙ্গলবার সকালে জিডি করার পর বুধবার রাতে তাকে কিন্তু সেই সংযোগ মতো ঘটনা ঘটে। আর এটি মানিকগঞ্জে গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত বিভিন্ন জেলাতে কিন্তু টক অফ দ্য টাউনে পরিণত হয়ে সবার এটি কিন্তু সমালোচনা আলোচনার ঝড় বইছে। আর এটিকে কেন্দ্র করে যারা জেলা বিএনপির পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন যে স্বৈর শাসকের বিভিন্ন দূষররা কিন্তু এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তারা যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসলে হয়তো বা মানবেন্দ্র ঘোষের বাড়িতে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা নাও ঘটতে পারতো বলে তারা এখন দাবি করছেন। আর জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদেরকে এই মানবেন্দ্র ঘোষের বাড়িতে সর্বোচ্চ সতর্কমূলক তদন্ত করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর পুলিশ সুপার জানিয়েছেন যে গতকালকে থেকেই এই মানবেন্দ্র ঘোষের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে, তাদের পরিবারের নিরাপত্তা সহ বিভিন্ন সতর্ক অবস্থানে রয়েছে। আর এই যে ধরপাকড়ের যে অবস্থা, আমাদেরকে সকাল 11টার মাধ্যমেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর এটি তাদের মানিকগঞ্জ পুলিশ সুপার জানিয়েছেন যে তাদের যে এই যে আটকের বিষয়টি তারা অব্যাহত থাকবে, তাদের অভিযান অব্যাহত থাকবে। এই ছিল মানিকগঞ্জের মানবেন্দ্র ঘোষের বাড়ি থেকে সর্বশেষ খবর।